মুরব্বি মুরব্বি নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কখন কি ভাইরাল হয় তা কেউই বলতে পারে না। বর্তমান জেনারেশন অর্থাৎ জেনারেশন জেড এক এক সময় এক এক ডায়লগ নিয়ে আলোচনার মেতে থাকে, তাই তো প্রতিনিয়ত নতুন নতুন ডায়লগের জন্ম হচ্ছে প্রতিদিন। আজকে আমরা এমনই 10টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ডায়লগ আপনাদের সামনে উপস্থাপন করব। ডায়লগগুলো আপনারা সবাই কম বেশি অনলাইনে শুনেছেন, তো চলুন রাতারাতি ভাইরাল হওয়া 10টি মজার ডায়লগ শুনে আসি। 10 নম্বরে রয়েছে বিচারপতি মানিককে বলা উপস্থাপিকা দীপ্তির ডায়লগ, আপনি উত্তেজিত হবেন না। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি এই ডায়লগটি জনপ্রিয়তা পেয়ে যায়। অনেকে এটাকে মিমস হিসেবে বলেছেন। এইরকম ধৈর্যশীল একটি গার্লফ্রেন্ড চাই। এই ডায়লগের পর উপস্থাপিকা দীপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় থাকেন। হাসিনা সরকারের পতনের পর সাবেক বিচারপতি মানিক গ্রেফতার হয়। নাম্বার 9 রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ফেসবুক কমেন্ট, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কমেন্টটি নেটিজেনদের কাছে সাড়া ফেলে দেয়। ফেসবুকে একটি মেয়ের কমেন্ট বক্সে তিনি কমেন্টটি করেন। তারপর থেকে ফেসবুকে সবাই এই কমেন্ট নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। সবাই সবার কমেন্টে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখেছেন এবং এটা নিয়ে বেশ আলোচনায় মেতে রয়েছেন বর্তমান জেনারেশন। এটা ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা জানেন বর্তমানে সবাই ফেসবুকে পুরাতন হিস্ট্রিগুলো নতুন করে লাড়া দিচ্ছেন। সেভাবেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্টটি কেউ একজন ফেসবুকে ভাইরাল করে দেয়। নাম্বার 8 রুবাবার হাউন আঙ্কেল। তখন হাউন আঙ্কেল 2 দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ডিবি প্রধান হারুনের বিভিন্ন হাস্যকর কার্যকলাপ বাহির হয়। কখনো ভিডিও লিঙ্ক, কখনো লোবাবার বলা হাউন আঙ্কেল নিয়ে সবাই মজার মেতে থাকে। এক কথায় বাংলাদেশের বর্তমান জেনারেশনের ছেলেপেলেরা হাউন আঙ্কেল জাতীয় গালি হিসেবে ইউজ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় হাউন আঙ্কেল ডায়লগ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কেউ ট্রাফিক কন্ট্রোল করতে গিয়ে যারা ট্রাফিক আইন মানছেন না তাদেরকে হাউন আঙ্কেল বলে সম্বোধন করছেন। আবার বন্যা কবলিত এলাকায় যারা ট্যুর দিতে গিয়েছেন তাদেরকেও অনেকে হাউন আঙ্কেল বলে সম্বোধন করছে। নাম্বার 7 রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ডায়লগ, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার দেশ থেকে ইন্ডিয়া পালায়, তারপর থেকে সারা দেশের সবাই এটা নিয়ে মজা করতেন, শেখ হাসিনা পালায় না। লক্ষ লক্ষ টিকটক ভিডিও তৈরি হয়েছে শেখ হাসিনা পালায় না ডায়লগে। সোশ্যাল মিডিয়ায় ডায়লগটি বেশ আলোচনায় রয়েছে বর্তমান জেনারেশনের মধ্যে। নাম্বার 6 রয়েছে কোটা আন্দোলনে ভাইরাল হওয়া বাঘিনীর দেওয়া ডায়লগ, এই ওয়েট। কোটা আন্দোলন থেকে বর্তমান সময় পর্যন্ত বেশ কয়েকবার তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসেন। বলা হয়ে থাকে তিনি বাংলার বাহিনী, বিশেষ করে একজন সেনাবাহিনী অফিসারের সাথে তিনি তর্কবিদকে জড়ানোর সময় তিনি ওয়েট, ইটস মাই কাউন্টার সহ আরও বেশ কয়েকবার তিনি প্রশাসনের সামনে জোর গলায় প্রতিবাদ করেন। তারে গর্জে ওঠার ডায়লগগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি মিমস তৈরি করা হয়। বিশেষ করে টিকটকে তার ডায়লগের ভিডিওগুলো বেশি জনপ্রিয় হয়। নাম্বার 5 রয়েছে উই মামানা প্লিজ ডায়লগ। 2024 সালের জনপ্রিয় একটি ডায়লগ উই মামানা প্লিজ। ফেসবুকে এটা নিয়ে বেস্ট আলোচনা সমালোচনা হয়ে থাকে। কমেন্ট বক্সের মধ্যে সবাই কমেন্ট করছেন উই মামানা প্লিজ। হাসির ভিডিওর ক্যাপশনে লিখছেন উই মামানা প্লিজ। এক কথায় বলা যায় 2024 সালের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় একটি ডায়লগ হচ্ছে উই মামানা প্লিজ। নাম্বার 4 রয়েছে আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর ডায়লগটি দিয়েছেন, আল্লাহর গজব পড়বে আপনার যা শুরু করে দিয়েছেন। যদিও এটি বেশ কয়েক বছর আগে, তারপরও বর্তমানে সরকার পতনের পর থেকে এ ডায়লগটি সবার মধ্যে আলোচনায় রয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর থেকে সাবেক 2 প্রধানমন্ত্রীর বিভিন্ন সময় গণমাধ্যমের সামনে দেওয়া পুরাতন সেই ডায়লগগুলো নতুনভাবে সবাই ভাইরাল করছেন সোশ্যাল মিডিয়া। বর্তমান জেনারেশন সোশ্যাল মিডিয়ায় এই ডায়লগ নিয়ে বেশ মজা করছেন। এমনকি এটিতে অনেকগুলো টিকটক ভিডিও তৈরি করেছেন টিকটক সেলিব্রিটিরা। নাম্বার 3 রয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একটি ছোট শিশু খেলনা একটি পিস্তল হাতে নিয়ে বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ভাইরাল হয় যে এই ছোট শিশুর অভিনয়ের বেশ প্রশংসা এবং কি তার দেওয়া ডায়লগটি নিয়ে অনেকে মজার চলে বন্ধুবান্ধবদেরকে সাথে আড্ডায় বলে থাকেন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশেষ করে ফেসবুক টিকটকে এই ডায়লগটি বেশ জনপ্রিয়তা পায় বর্তমান জেনারেশনের কাছে। নাম্বার 2 হচ্ছে নাটক কম করো প্রিয়। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত।
ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে স্বজন হারানোর বেদনায় নিয়ে কান্না করে, আর সেইগুলোকে সোশ্যাল মিডিয়ায় বর্তমান জেনারেশনের পোলাপাইন মিমস হিসেবে ইউজ করছেন। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত এটা আমরা ভালো করেই জানি। স্বৈরাচার শেখ হাসিনার পতনের কিছুদিন আগেও তিনি কোটা আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের নিয়ে নাটক কান্না কেঁদেছেন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রল হয় নাটক কম করো প্রিয় বলে। নাম্বার 1 এ রয়েছে মুরব্বি মুরব্বি ডায়লগ। আলোচিত বক্তা মোস্তাক ফয়েজি একটি মাহফিলে একজন মুরব্বিকে এই ডায়লগটি দিয়েছেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ডায়লগটি বেশ আলোচনায় রয়েছে, সবাই মিমস হিসাবে এটি ইউজ করছে এবং যে কেউ যে কারো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছেন মুরব্বি মুরব্বি। এক কথায় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে অবস্থান করছেন মুরব্বি মুরব্বি ডায়লগটি। আবার মুরব্বি মুরব্বি ডায়লগের নতুন একটি ভার্সন আসছে, সেটি হচ্ছে সোনামণি বর্ষ। তো দর্শক, এই ছিল সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অসাধারণ ডায়লগ। আশা করি আজকের ভিডিওর ডায়লগগুলোর সাথে আপনারা সবাই পরিচিত এবং আপনাদের প্রিয় পছন্দের ডায়লগ। ভিডিও ভালো লাগলেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন মজার অসাধারণ ভিডিও পেতে। ধন্যবাদ।